একসময় নীল নদের তীরে গড়ে ওঠা এক সমৃদ্ধ সভ্যতা আজ এই দেশটি পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। গত এপ্রিল 2023 থেকে শুরু হওয়া এক নির্মম সংঘাত কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের স্বাভাবিক জীবন। আজ আমরা জানব সুদানের সামরিক গোষ্ঠীর লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব এবং গৃহযুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। হ্যালো বন্ধুরা, ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুদানের এই সংঘাত মূলত দুটি সামরিক গোষ্ঠীর ক্ষমতার লড়াই। সুদানিস আর্মড ফোর্সেস SAF এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF গণতন্ত্রের পথে ফেরার বদলে তাদের ক্ষমতার দ্বন্দ্ব দেশটিকে ঠেলে দিয়েছে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে। এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। প্রায় 1,20,00,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এটি বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুতির ঘটনা। তাদের গন্তব্য হয় প্রতিবেশী দেশ, নয়তো দেশের ভেতরেই অনিশ্চিত কোনো আশ্রয়। সুদান আজ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। প্রায় 25 মিলিয়ন মানুষ, অর্থাৎ দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা চরম খাদ্য সংকটে ভুগছে। দারফুরের মতো অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। হাসপাতালগুলো ধ্বংস হয়েছে, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সংঘাতের তীব্রতা বাড়ছে জাগতিক সহিংসতা, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে উভয় পক্ষের বিরুদ্ধে। এই সংঘাত কেবল একটি সামরিক লড়াই নয়, এটি সুদানের সামাজিক কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। ত্রাণ পৌঁছানো কঠিন, কারণ যুদ্ধরত পক্ষগুলো প্রায়শই প্রবেশাধিকার আটকে দিচ্ছে। এই মুহূর্তে সুদানের মানুষের প্রয়োজন জরুরি খাদ্য, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়। সুদানকে ভুলে গেলে চলবে না। এই নীরব কান্না আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত। আন্তর্জাতিক চাপ এবং মানবিক সহায়তা পারে এই জাতিকে আরো বড় বিপর্যয় থেকে রক্ষা করতে। সো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব।